শীতকাল মানেই পিঠা খাওয়ার পারফেক্ট একটা সময়। আর ভাপা পিঠা অনেকেরই পছন্দের একটা খাবার। ভাপা পিঠা তৈরির জন্য এক্সট্রা কোনো পাতিল কিনতে হবে না এবং কোনো টেনশানে করতে হবে না। বাসায় থাকা যে কোনো পাতিলেই খুব সহজভাবেই পারফেক্ট ভাপা পিঠা তৈরির রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে একটা পাতিলের মধ্যে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পানি গরম হতে দিলাম। তবে বাসায় যদি এই ধরনের রাইস কুকারের পাত্র থাকে সেক্ষেত্রে এখানে পিঠা বানালে পিঠা অনেক ভালো হয়। তবে রাইস কুকারের পাত্র ছাড়াও যে কোনো পাতিলে পিঠা অনেক সুন্দর হয় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, পানিটা গরম হতে থাকুক। এখানে আমি 2 কাপ পরিমাণে শুকনো চালের আটা নিয়ে নিচ্ছি। শুকনো চালের আটাতে পানির পরিমাণ একটু বেশি দিতে হয়। সামান্য একটু লবণ দিয়ে নিলাম, এবার পানি দিচ্ছি। তবে পানি একবারেই বেশি করে দেওয়া যাবে না, একটু একটু করে দিতে হবে। প্রথমে একটু দিয়েছিলাম, এই পর্যায়ে আবারও একটু দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। পারফেক্টভাবেই আটা মাখানো হয়ে গেছে। এই তো দেখুন, একেবারে শুকনোও নয় আবার নরমও নয়। আটাগুলো একটা স্টিলের স্ট্রেনারের মধ্যে নিয়ে খুব ভালো করে চেলে নিচ্ছি। এই তো দেখুন কত সুন্দরভাবেই নিচে পড়ছে। সবগুলো চালা হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখাচ্ছে, একদম কোরানো নারিকেলের মতো। যাই হোক, এখানে খেজুরের গুড় নিয়েছি, কোরানো নারিকেল নিয়েছি এবং এখানে একটা পিঠা তৈরির জন্য ছোট্ট পাত্র নিয়েছি। প্রথমে একটু আটা দিয়ে নিলাম, এই পর্যায়ে খেজুরের গুড় দিয়ে তার উপরে সামান্য একটু নারিকেল দিয়ে এটাতে আবারও আটা দিয়ে খুব সুন্দর করে ঢেকে দেব। আজকের পিঠা আমি একটু ছোট সাইজের করব, আর সেই জন্য পাত্রটা একেবারে ভরে দিচ্ছি না। আমার কাছে ছোট সাইজের পিঠা একটু বেশি খেতে ভালো লাগে। যাই হোক, এই তো হয়ে গেছে। সুতি একটা ওড়না সুন্দর করে কেটে আমি ছোট করে নিয়েছি। এবার খুব ভালো করে কাপড়ের মধ্যে পাত্রটা দিয়ে দিলাম। আস্তে করে এই পাত্রের মধ্যে আমি বসিয়ে দেব। এই কাজটা একটু সাবধানতার সাথেই করতে হবে। এই তো দেখুন, আস্তে করে উঠিয়ে নিচ্ছি। এবার খুব সুন্দর করে কাপড় দিয়ে মুড়িয়ে দিচ্ছি। একটু ফাটার মতো মনে হচ্ছে, তবে সেটা কোনো ব্যাপার না। যখন সেদ্ধ হয়ে যাবে তখন পুরোটাই দেখতে ঠিক হয়ে যাবে। সেম প্রসেসে আমি সবগুলো তৈরি করে নেব। তবে আপনারা চাইলে নারিকেল গুড় ছাড়া একদম ফ্রেশ পিঠাও, সাদা পিঠাও তৈরি করতে পারেন। এই তো সবগুলো তৈরি করা হয়ে গেছে। আমি একে একে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 4টা দিয়ে দেব। এইদিকে পানি খুব সুন্দরভাবে বলক চলে এসেছে। এই পর্যায়ে রাইস কুকারের উপরের স্ট্যান্ডারটা খুব ভালো করে এই পাতিলের উপরে বসিয়ে দিলাম। এই তো ঢাকনাটা লাগিয়ে দিলাম এবং ঢাকনার ছিদ্রটা টিস্যুতে বন্ধ করে দিয়েছি। মোট 6 মিনিট আমি অপেক্ষা করেছি। 6 মিনিট পরে এই তো উঠিয়ে নিচ্ছি। কাপড়টা উঠিয়ে একটু চেক করে নিলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, সেদ্ধ হয়ে গেছে। একটা বোলের মধ্যে উঠিয়ে নিচ্ছি। পিঠা উঠানো আমার কাছে অনেক কঠিন মনে হয়, কারণ প্রচণ্ড গরম থাকে, তাই এই কাজটা একটু সাবধানতার সাথে করতে হবে। সবগুলো পিঠাই অনেক সুন্দর হয়েছে। পরবর্তীতে আবারও 2টা পিঠা দিয়েছিলাম। 2 কাপ শুকনো আটায় আজকে আমার মোট 6টা পিঠাই হয়েছে। এই তো পিঠাগুলো আমি একে একে উঠিয়ে নিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে এবং লোভনীয় দেখাচ্ছে। ভেতরে গুড় একদম গলে গেছে। যাই হোক, একটা পিঠা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা লোভনীয় হয়েছে। এই তো দেখুন, একদম পারফেক্ট। এই পর্যায়ে একটা পিঠা আমার মেয়েকে আমি খেতে দিচ্ছি। বাসায় ছোট বাচ্চা থাকলে যে কোনো কিছু তৈরি করার পরে ফাইনাল ফুটেজটা নেওয়া অনেক কঠিন, কারণ আমি ভিডিও করছিলাম, ও বারবার বলছিল মামুনি আমাকে আগে দাও, আমাকে আগে দাও। যাই হোক, রেসিপি কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন।